মার্কেটে যাবো বলে রেডি হচ্ছে। এই জামাটা পরে সবাই রেডি হয়ে গেছে। আমাকে দেখো। হ্যাঁ দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি। তো এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবো। হয়ে গেছে ব্লু। চলো। হ্যালো বলো, হ্যালো। ও জেজে লাগছে কোথায় তোমার? দেখি দেখি কোথায় দিয়ে যাচ্ছে, দেখি। এটা দেখো লাগছে কোথায়? এটা লাগছে কোথায়? লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে আসলাম। এখানে মার্কেটে যাব বলে রেডি হয়ে যাচ্ছি। আর আজকেই একটা বড় বিপদ ঘটে গেছে। তার কিছুদিন আগে সিন্দিলার মাথা ফেটে গিয়েছিল, তারপরে শ্রেয়াংসের অনেকটা হাত কেটে গেছে। পাথরের প্লেট নিয়ে মানে দৌড়ে আসতে গেছে আর জল পড়ে গিয়েছিল টাইলসে, পা স্লিপকে পড়ে যে অনেকটা হাত কেটে গেছে। তার মধ্যে বাড়ি আসবো, তো বাড়ি আসার জন্য কিছু কেনাকাটা এখান থেকে করে নেব। এখানে দেখুন মলেতে চলেও আসছে রেডি হয়ে। আর এখানে ট্রায়াল রুমে আপনার দাদা দেখতেছে যে জামা কাপড় পছন্দ হচ্ছে কিনা। আর তার মধ্যে দেখুন মেয়েরা যা হয়, আয়না দেখলে একটু মানে নিজেকে ঢং করে নেয়, সেই ঢঙই করে নিচ্ছে এখানে। আর তার মধ্যে জামা এখানে পছন্দ হয়ে গেছে। দু একটা জামা এখানে পছন্দ হয়েছে, দু একটা জামা নিয়ে এখানে নিয়ে নিয়েছে। আর এখানে জিনিসপত্রের মলেতে তো দাম একটু তো হবে, বেশি কিছু নেব না, 3-4টা জিনিস নেব। 3-4টা জিনিসে এখানে অনেক দাম, অনেক প্রচণ্ড পরিমাণের দাম। মলেতে যে কোনো জিনিসের দাম একটু হয়। তো যাই হোক এখানে দেখুন নিয়ে এখানে উপর থেকে আপনাদের দাদার জন্য একটা জামা নেওয়া হয়েছে, আর শ্রেয়াংসের জন্য একটা জামা নিয়েছি। আর এখানে নিচে আমার জন্য দেখছিলাম, তো পছন্দ হয়েছে একটা, পরে দেখাচ্ছি আপনাদেরকে কি নিয়ে আসছে। তো এই ব্লগেতে হয়তো দেখাতে পারবো না, আর নেক্সট ভিডিওতে দেখাবো কি নিয়েছি। তো এখানে নিয়ে চলেও আসছি, অনেকটা সন্দেহ হয়ে গেছে। তারপরে চলে আসছি নেক্সট দিনে এখানে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি না, করবো বলে আর করে আর হয়ে ওঠে না। কারণ সিন্দিলাকে স্কুলে পাঠিয়ে দিলাম। সিন্দিলাকে আজকে স্কুলে টিফিনে দিয়েছিলাম, টোস্ট বানিয়ে দিয়েছিলাম, আর কলা ছিল, ফলের মধ্যে কলা দিয়েছিলাম। সিন্দিলাকে স্কুলে পাঠানোর পর ওর পাপা যেহেতু দেরি করে আসছে, তাই একটু দেরি করে গিয়েছিল, তাই তাকে ব্রেকফাস্ট বানিয়ে আবার দিলাম। সে চা ব্রেকফাস্ট খেয়ে চলে যাওয়ার পরে শ্রেয়াংসী ওর দিদিকে স্কুলে বানিয়ে দিয়েছিলাম। আজকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, অন্যদিন ডালিয়া বানিয়ে দিই, ডালিয়ার খিচুড়ি। আজকে মানে চাল দিয়েই বানিয়ে দিয়েছিলাম খিচুড়ি, যেহেতু ডালিয়াটা শেষ হয়ে গিয়েছিল তার জন্যে চাল দিয়েই বানিয়ে দিয়েছিলাম। আর সিন্দিলা ওটা দেখে বলে খাবে, তো অল্প 4-5 চামচ খাইয়ে দিয়েছিলাম। তো ওটা একটু পেট ভার হয়ে যাওয়ার জন্য ও আর কিছু সকালে আর খায় না। তো তারপরে কাজবার তো কিছুই হয় নাই, তো টুকটাক এটা ওটা হয়েছে। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, বিছানাপত্র তোলা হয়ে গেছে, আর শুধু ঝাড়ুটা বাকি আছে, পোছাটা বাকি আছে, তো ওটা করে নেব। তার আগে রান্নাবান্না বসিয়ে দিলাম, ভাবলাম রান্নাবান্নাটা আগে করে নিই, যেহেতু সিন্দিলা স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ভাবলাম রান্নাবান্নাটা বসিয়ে দিই। রান্নাবান্নার মধ্যে উচ্ছা ভাজা আজকে করে দিচ্ছি, আর পটল কুঁদরি আর পেঁপে আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর অল্প একটু চিকেন ছিল, তো ভাবলাম চিকেনটা অনেক দিন ধরেই আছে, তো বানিয়ে নিই, ওই জন্য চিকেনটা বানিয়ে নিয়েছি। আর রান্নাবান্না চলছে। তাহলে চলুন কী কী রান্নাবান্না করছি আর কী করতে থাকি আজকে সারাদিন, আজকে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর একটু লাইক করুন। স্কুল থেকে চলে আসছে, আজকে সিভিল ড্রেস ছিল, তো সিভিল ড্রেস পরে চলে আসছে। আর এখানে দেখুন আমার ইনভার্টারটা কেন কি জানি ডিস্টার্ব করতেছে, তো এই জন্যে টেনে নিচে থাকে ঢাকা দিয়ে, তো টেনে মানে বার করা হয়েছে যে ইনভার্টারটা কেন ডিস্টার্ব করতেছে। আর জলের বোতল কেন ওই জন্যে, এই দেখ বোতলটা দেখ। আজকে স্কুলে কি পড়াইছে? টেস্ট নিয়েছিল? নেয়নি, এতক্ষণ অপেক্ষা করছিল দিদির জন্যে। দেখি কপালটা কতটা ঠিক আছে। সেলাইটা কালকে কাটতে নিয়ে যাব, দেখি সেলাইটা কালকে নিয়ে যাব কাটতে। শুকনা হয়ে গেছে, বেশ সেলাইটা খুলে নিয়ে আসলেই হবে। দেখুন অবস্থাটা, পাওয়ার ব্যান্ড দিয়ে মেরে দিতে পুরো কপালটা পুরো একদম কেটে গেছে। আর ইনিও আঙুলটা কেটে বসে আছে। দেখি দুজনে দেখি, এদিকে দুজনে দেখি। দিদির কাছে দাঁড়াও, দিদির কাছে দাঁড়াও, ফটো তুলবো, ভালো করে বসো শোনে। দিদির কাছে যাও, দিদির, আচ্ছা ঠিক আছে নাও।
কেটে দিয়েছ দিদির? আচ্ছা যাও, একটা ফটো তুলবো, যাও দেখে না, যাও না ফটো তুলবো। গরম লাগছে, প্রচুর গরম। দেখি মনে হয়, দাঁড়াও দিদির কাছে, দাঁড়াও দাঁড়াও, ফটো তুলি, দাঁড়াও। এটা কি করছে এখানে ওঠে? চলো, স্কুল থেকে চলে আসছে, ওদের দিকে স্নান করাবো। আর কি রান্না করছে এবার চলুন শেয়ার করে দিই আপনার সাথে। আর এখানে দেখুন উচ্ছে ভাজাটা হচ্ছে। উচ্ছে ভাজাটা একটু না কড়া করে হলে ভালো লাগে। আর এখানে চিকেনটাও দেখুন, চিকেনটা মানে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছে ভালো করে। আর মশলা এখানটায় সব, আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে বানাবো। কাঁচা লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটা এখন দিয়ে দেবো, কষা কষা সুন্দর করে করব। চলো রান্নাবান্নাটা করে নে, আবার আসছি। ওইদিকে রান্নাবান্না হচ্ছে, তার মধ্যে আমি একটু মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি আর মাথায় একটু লাগিয়ে নিয়েছি। আর এই ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ুটা দিয়ে মোছা লাগিয়েছি। আর এইটাকে তো যত গোছাই আর হচ্ছে না, এগুলোকে রাখবো। তার আগে না এরকম কথা নিয়ে উঠে পড়ো, উঠে পড়ো। মানে ঝাড় দেওয়ার আগে না 1 ঘন্টা লাগে আমার গুছাতে, মানে লেট ভাষা। মা আসার আগে আমি এদিকে করছি না, মাছ চামচ, মা আসার আগে ভাত খেতে বসে হচ্ছে। কেন বল, এখানে চিকেনটা লোক রান্না বান্নাটা শেয়ারই করে, ওই রকম না। পাপা তো ডিউটি যাবে, তার জন্য খেয়ে নিচ্ছে। তোরা কোথায় যাবি? কোন ডিউটি? কোন ডিউটি? কিসের? পোস্টের ডিউটি যাবে। আর তুমি কোন ডিউটি যাবে? বাবার সাথে যাবে? আমাদের রান্না বান্না হয়ে গেছে। ওরে স্নান করে দিয়েছে, এদের দিকে স্নান করিয়ে পূজা করে আমিও স্নান করে চলে আসছি। এবার খেতে বসে পড়েছি, চলুন খাওয়া দাওয়াটা করে নেই। যাবো ওই ঘরে, তার জন্য এখানে দেখুন শাড়ি আর যেগুলো পরে যাবো সেগুলো সব বের করে নিয়েছি। আর বাচ্চাদেরকে রেখে দিয়ে যাবো, কারণ ঘুমাচ্ছে, চলে আসবো তাড়াতাড়ি নিয়ে যাবো। আর এখানে বাচ্চারা ঘুমাচ্ছে, আর এখানে আমি রেডি হয়ে যাচ্ছি, ঝটপট করে রেডি হয়ে যাবো। আর আজকে রেডি হতে যে এতটা সমস্যা করেছি, কারণ কারেন্ট মানে বারবার যাচ্ছে। আর সকালে মোটর হচ্ছে না ইনভার্টারটা। যাই হোক, এখানে অনেক কষ্টে অনেকে আবার রেখে দিয়েছে। আর প্রচণ্ড তো গরম, মানে লাইটের প্রয়োজন নেই, দরকার মানে ফ্যানের বাতাসের দরকার। যাই হোক, এখানে মানে এতটা প্রচণ্ড পরিমাণে গরম, অনেক কষ্টে রেডি হয়েছি। আর রেডি হয়ে তারপরে চলে যাবো। আর তার মধ্যে এখানে সিঙ্গেলা উঠে পড়েছে। আর সিঙ্গেলা উঠে পড়ে তো কান্নাকাটি আরম্ভ করেছিল যে মাম্মা মামি যাবো বলে। আর আজকে যাব, আজকে আমি পরে যাব এই ব্ল্যাক শাড়িটা। আর ব্ল্যাক শাড়ির কিন্তু এটা হচ্ছে ব্লাউজ নয়। আর কাজল লাগিয়ে রেডি, চলুন আগে লাগিয়ে তারপরে আসছি।
এখানে রেডি হয়ে পড়লাম। আর চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কি কি কেনাকাটা করে নিয়ে আসছি আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো, কারণ যেহেতু বাড়ি আসার জন্য সব প্যাকিং করে নিয়েছি, তো বাড়ি যেয়ে ওই ভিডিওটা করে কি নিয়েছিলাম মল থেকে, তো ওটা আপনার সাথে শেয়ার করে দেবো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।